আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসে আজকে আমরা বাইনারিকে দশমিকে নেওয়ার যে রূপান্তরটা সেটা আমরা শিখব। দেখো, এটা একটা বাইনারি সংখ্যা, কারণ বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 0 এবং 1। বাইনারি সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে 2। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা। আমরা এটা যদি লিখি 101 দশমিক 101, এটি যেহেতু বাইনারি সংখ্যা, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2, সেজন্য আমরা এটাকে দিলাম 2। এটাকে বলছে কি দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য। তাহলে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত? 10, সেজন্য আমরা এখানে 10 দিলাম। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যা নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এর বেস বা ভিত্তি, তারপর হচ্ছে এখানে মাঝখানে দেখো একটা দশমিক আছে। দশমিকের এই অংশটা হচ্ছে পূর্ণাংশ, এই পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ। দেখো, এই যে দশমিকের এই পাশের অংশ হচ্ছে ভগ্নাংশ, এই পাশের অংশ হচ্ছে পূর্ণাংশ। আমরা এটাকে তাহলে দুই ভাবে সমাধান করতে পারি। প্রথম ক্ষেত্রে আমরা বলি, আমরা চাইলে দশমিক থেকে নিয়ে এই পাশের অংশগুলা প্রথমে শুরু করতে পারি, তারপর পরের অংশ। আর নয়তো আমরা দেখো যে সংখ্যাগুলো আছে, যে ডিজিটগুলো আছে, এগুলোর ভিত্তি দিয়ে সবগুলোরে গুণ করতে হবে। যেমন মনে করো, এই যে এখানে আছে 1, আমরা লিখলাম 1 ইন্টু 1, 1 ইন্টু 2। দেখো, এই যে বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। এই যে এখানে যতগুলো ডিজিট আছে, সংখ্যা আছে, সবগুলোর সাথে এর ভিত্তিটা আমরা গুণ করে দিব। এই যে প্রথমে 1 আছে, 1 লিখবো 1 ইন্টু 2, তারপর হচ্ছে কি দেব, তারপর দেব প্লাস, তারপর আবার এই 1 ইন্টু 2, তারপর হচ্ছে এই প্লাস হবে। ঠিক আছে, এই যে সকল সংখ্যার পরে তার ভিত্তিটা লেখার পরে আমাদেরকে কি দিতে হবে? প্লাস। কিন্তু এই ডিজিটগুলোর সাথে সবার সাথে কি টুটা গুণ আকারে থাকবে। দেখো, তারপর হচ্ছে 0, 0 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2, তারপরে এটা পরে হবে কি প্লাস 0 ইন্টু 2, তারপর হচ্ছে 1 ইন্টু 2। তারপর দশমিকটা এখানে মূল্যায়ন না, আমরা তারপর প্লাস এই 1 ইন্টু 1 ইন্টু 2, তারপর প্লাস, তারপর হচ্ছে কত 0 ইন্টু 2, 0 ইন্টু 2, তারপর হচ্ছে প্লাস 1 ইন্টু 2। ঠিক আছে, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। এবার দেখো, আর নয়তো এই যে দশমিক আছে, আমরা দশমিক থেকে তারপর এটা লিখে তারপর পরের অংশটা লিখতে পারি। এবার আসো আমরা যে ঘাতটা হবে সেটা কিভাবে হবে। মনে করো এখানে যে দশমিক আছে, দশমিকের এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে 1, এখানে 1, 0, এই যে 1 লিখলাম। দেখো এখানে এটা হচ্ছে দশমিকের আগ পর্যন্ত, দশমিকের আগ পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা এটার উপরে ঘাতটা বসাইতে হবে। এখানে মনে করে এখানে বসলাম, এখানে এই যে যে ঘাতটা বসাবো স্থানীয় মানটা, তাহলে স্থানীয় মান এখানে হচ্ছে কি, মনে করে এখানে হচ্ছে এটা হচ্ছে 0, এটা 0 থেকে এদিকে আসবে। ঠিক আছে, তারপরে এদিকে হচ্ছে ঋণাত্মক। ভগ্নাংশ এবং পূর্ণাংশ, পূর্ণাংশ কি হবে? 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। এবার এদিকে কি যাবে? তারপর এদিকে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। দেখো এখানে এই যে এটা হচ্ছে ঋণাত্মক মান, এই যে যখন দশমিকের পর যে মানগুলো হবে সেটা হবে কি ঋণাত্মক মান। এটা মনে করে যে স্থানীয় যে মানের মতো, স্থানীয় মানের মতো আমরা যে আহ স্থানীয় যে মানটা পড়লাম, মনে করে এটার ঘাতটা কিভাবে হবে। এখানে দেখো, এই যে 1 1 0 1 আছে, এই মনে করো এটার ঘাতটা হচ্ছে কি 2, 2 পাওয়ার 0, এটার ঘাত হচ্ছে 2 1, তারপর হচ্ছে এটার ঘাত হবে 2 2, এটার ঘাত হবে কি 2 3। যে স্থানীয় যে মানগুলো আছে আমরা যে ছোটবেলায় পড়লাম, দেখো এই যে স্থানীয় মানের মতো। ঠিক আছে, এই স্থানীয় মানের মতো এটার উপরে যে ঘাতটা আছে, এটা একেবারে শুরু থেকে কি বাড়বে এদিকে 0 1 2, তারপরে এদিকে গেছে কি মাইনাস। এবার এটা তো আমরা বুঝলাম যে আমরা এটার ঘাতটা বসাইলাম এভাবে। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ঘাতটা আমরা তো সবগুলো এক হিসাব করে বসাই দিলাম। আরেকটা হচ্ছে অনেকে করে কি, এই যে এই দশমিকের আগে, দশমিকের আগের গুলো আগে লেখে। এখানে কি এই যে এই লেখে, এদিক থেকে লেখে 1 ইন্টু 2 পাওয়ার 0, তারপর প্লাস, তারপর হচ্ছে 2 ইন্টু এখানে কি হবে, এখানে হবে 0, তারপর প্লাস, তারপর হবে 2 ইন্টু এখানে কি আছে, এখানে আছে 1 1, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে কি আছে,
একটা দুইটা তিনটে, এখানে আছে 1, এখানে 1 বসা দিব। তারপর এখানে কি ঘাত 0 1 2 তারপর হচ্ছে কত 3, এভাবে বসানো যায়। পরে এটা অনুযায়ী পরের গুলা যোগ করে এখানে মাইনাস থেকে বসায়। তারপর হচ্ছে কি 1 ইনটু 2 মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস 0 ইনটু 2 মাইনাস 2, তারপর প্লাস 1 ইনটু 2 মাইনাস 3। দেখো যেভাবে তোমার সুবিধা হয় যেভাবেই করো, এটা ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এবার উপর যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলোকে আমরা যোগ বিয়োগ করব। এখানে এই যে 1 আছে ইনটু 1টা আমরা লিখলাম, কারণ 1 না লিখলেও চলে, তবে আমরা লিখলাম বোঝার জন্য। এবার 2 এর উপর কিউব আছে, 2 এর ঘন কত, 2 এর ঘন হচ্ছে কত, 2 এর ঘন হচ্ছে 8, আমরা বসাইলাম 8 প্লাস তারপর 1 ইনটু 2 এর বর্গ কত, 2 এর বর্গ হচ্ছে 4, তারপর প্লাস তারপর হচ্ছে 0 ইনটু 2 এর উপরে 1 আছে, তাহলে এটা হবে কত, এটা হবে 2, ঠিক আছে। তারপর প্লাস প্লাস এখানে এই যে 1 ইনটু 2, এটার ঘাত হবে কি, এটার ঘাত হবে 1, তারপরে ইনটু এই প্লাস 1 ইনটু 1, আমরা যেহেতু সবগুলো লিখলাম এটাও সবগুলো লিখি। দেখো 1 ইনটু 1, তারপর হচ্ছে এই প্লাস প্লাস তো দিলাম, এই 1 1 ইনটু এই পাশে 2 এর, দেখো 2 এর উপরে এখানে মাইনাস 1 আছে, এই এটাকে আমরা কিভাবে লিখবো, আমরা জানি যে এই যে 2 পাওয়ার n, 2 পাওয়ার মাইনাস n ইকুয়াল হচ্ছে 1 বাই 2 পাওয়ার n। তো এই যে ঘাতটা আছে এটা একটা সূত্র। দেখো এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা হবে কি ভাগ, যদি এখানে থাকে 2 পাওয়ার মাইনাস 1 সমান এটা হবে 1 বাই 2 পাওয়ার 1, ঠিক আছে। যদি থাকে 2 পাওয়ার মাইনাস 2 তাহলে এটা হবে 1 বাই 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার 2 কত হবে, 2 পাওয়ার 2 1 বাই 2 পাওয়ার 4, এইভাবে সংখ্যাটা হবে। এবার দেখো সেই অনুযায়ী আমরা এখানে কি 1 ইনটু এখানে হচ্ছে 2 বাই 1, যেহেতু 1 থাকলেও হবে, তারপর প্লাস তারপর 0 ইনটু 2 বাই 2 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার 2 আমরা একসাথে হিসাব করে লিখবো কি এখানে 4, তারপর হচ্ছে প্লাস 1 ইনটু এখানে একই রকম ভাবে দেখো 1 বাই 2 পাওয়ার 3, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে 2 এর ঘন কত, 2 এর ঘন হচ্ছে 8, তাহলে 1 ইনটু 8 লিখলাম। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব। দেখো 8 1 ইনটু 8, 1 এর সাথে যাই গুণ করা হয় সেটা সেই সংখ্যায় হয় 8, তারপর প্লাস 1 ইনটু 4, এটা হবে 4, তারপর প্লাস তারপর 0 ইনটু 2, 0 ইনটু 2, আমরা জানি যে 0 এর সাথে বা 0 এর সাথে যেই সংখ্যায় গুণ করা হয় সেটা কি হবে, 0 হবে, গুণফল কি হবে 0, তাহলে এটা হচ্ছে 0, তারপর প্লাস এখানে এই যে 2 এর ঘাত 0 হলে এখানে হবে কি মান হবে 1, তাহলে 1 ইনটু 1 সমান 1, তারপর প্লাস এই যে দেখো এখানে এই 1টা 1 এর সাথে গুণ হয়ে 1 এর সাথে গুণ হয়ে কি হবে, 2 দ্বারা কি হবে ভাগ হবে, তাহলে 1 রে যদি 2 ভাগ করা হয় তাহলে কত হয়, এটা হচ্ছে 0.5, ঠিক আছে। 1 রে যদি 2 ভাগ করা হয় তাহলে এটা হবে কি 0.5। এবার এই প্লাস আছে, প্লাস বসাইলাম, এটা আছে 0 ইনটু 2, এটা ভাগ করলে 0 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তারপর হচ্ছে প্লাস এই 1টা উপরের 1 এর সাথে গুণ হলে কি হবে, এই 1/8 হবে, 1টা কি হবে উপর 1 এর সাথে গুণ হবে নিচে হচ্ছে, তাহলে 1 রে যদি 8 ভাগ করা হয় তাহলে এটা কি হবে, এটা হবে 0.125, 1 লেখি ভাগ 8 দিলে কি হবে 125। এবার দেখো 1.05, এবার এটাকে আমরা সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করলে কত হয়, এখানে আছে কত 8, এখানে আছে কত 4, এখানে আছে 0, এখানে আছে 1, যোগ করলে কি হয় 6 8 12, 12 একে 13, 13 আর এখানে হচ্ছে 0.5, এখানে হচ্ছে 25, তাহলে 0.5 মানে কি হয়, এটা হচ্ছে এটাকে ধরতে কত পয়েন্ট আকারে ধরলে কত হয় 500, ধরে 500 625, তাহলে এটা হবে কত 9.625, এটা হচ্ছে কি দশমিক আকারে প্রকাশ। সরি এখানে এই 4 আর 8 কত হচ্ছে, 4 আর 8 হচ্ছে কত 12, 12 আর 1 হচ্ছে 13, 13.625,
625, আর এটা হচ্ছে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি। দেখো এবার আমরা এটাকে কি করলাম, যোগ বিয়োগ। এবার যদি এই যে দশমিক যদি না থাকে, কোনো একটা সংখ্যা যদি ডাইরেক্ট সরাসরি দেওয়া থাকে, দশমিক না থাকে, তখন ওই বাইনারিটাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব। দেখো মনে করো এরকম একটা বাইনারি সংখ্যা 1 0 1 0 1 1 0 1। দেখো এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে কি করতে হবে, এটাকে আমরা এই দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি সংখ্যার বেসটা দিলাম, এটাকে কি করতে হবে, দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য কি করতে হবে, যেহেতু এটাতে দশমিক নাই, দেখো তাহলে এই যে এটাতে এখানে যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটাই এটা পুরোটাই পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমরা সবগুলোর সাথে 1 × 2, তারপর প্লাস 0 × 2, সবগুলোর সাথে × 2 যোগ করো, তারপর মাঝখানে কি দিতে প্লাস, তারপরে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। দেখো এখানে আমরা অনেকগুলো সংখ্যা লিখলাম, আমরা এতগুলো সংখ্যা লেখার প্রয়োজন নাই। 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা লিখলাম। আমরা একটু কমিয়ে দিই, যেহেতু আমাদের পাওয়ারটা হিসাব করতে একটু ঝামেলা হবে। তারপরে আমরা দুইটা সংখ্যা কমাই দিই। দেখো এখানে আমরা 6টা রাখলাম, তাহলে 1 2 3 4 5 6, এই দুইটাকে আমরা 6 দিলাম। এবার কি করতে হবে, এই যে 6টা সংখ্যা আছে, 6টা ডিজিট, তাহলে এবার কি করতে হবে, আমরা 1 × 2 বেস ভিত্তি দ্বারা কি করলাম, বেস দ্বারা এটাকে গুণ করে দিলাম। এবার এটার যে ঘাতটা আছে দশমিকে বসানোর জন্য পাওয়ার যেটা বসাতে হবে, এখানে 0 1 2 3 4 5 লিখলাম, ঠিক আছে। এবার এই যে 1 × 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 এর মানটা কত, 2 পাওয়ার 5 এর মান হচ্ছে এই 2টাকে 5 বার গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16, 16 দুগুণে কত 32, তাহলে এখানে হবে কত 32। তারপর প্লাস এখানে আছে 0 × 2 এর পাওয়ার 4 এর হলে কত হবে, 2 এর পাওয়ার 4 হলে হবে কত 16, প্লাস তারপর 2 এর ঘন কিউব, 2 এর ঘন হলে কত হবে 8, তারপর প্লাস 2 × পাওয়ার 4, 2 এর বর্গ হচ্ছে 4, প্লাস 1 × 2 প্লাস তারপর হচ্ছে 1 × 1। দেখো 2 এর উপরে গাছ যদি 0 হয় তাহলে সেটার মান হবে কি 1, উপরে পাওয়ার 0 হলে গাছ 0 হলে সেটার মান হচ্ছে কি 1। এবার এখানে আমরা সবগুলো গুণ করব, এখানে হচ্ছে 1 দিয়ে 32 গুণ করলে 32 হয়, প্লাস এই 0 দিয়ে 16 গুণ করলে কত হবে, এটা 0 হয়ে যাবে, 0 প্লাস তারপর 8 1 8 গুণ করলে 8 হবে, প্লাস 0 4 গুণ করলে 0 হবে, প্লাস 2 গুণ করলে 2 হবে, প্লাস এখানে হবে 1। তাহলে এটা যোগ করলে কত হয়, যোগ করলে কত হয়, দেখো 32 আর 8 কত 40, 40 আর 2 42, 42 এর একে কত 43, এই 43টা হচ্ছে এটার দশমিক সংখ্যা। তাহলে আমাদের বাইনারি থেকে দশমিকে নেওয়ার জন্য আমাদেরকে যদি এই নিয়মটা আমরা বুঝতে পারি, ঠিক আছে, তাহলে সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো। এখানে মূল রাখতে হবে যে পাওয়ার গুলো যেগুলো বসায় প্লাস মাইনাস মাইনাস কিউব, এই বিষয়টাতে অনেকে এলোমেলো করে ফেলে। এই বিষয়টা আমরা আবার বলি, মনে করে এটা একটা সূত্রের মতো, এই 2 পাওয়ার মাইনাস n এর মান হচ্ছে 1/2 পাওয়ার n, ঠিক আছে, মাইনাসটা উঠে যাবে, এটা ভাগাকার হয়ে গেলে কি হবে, -2 উঠে যাবে। তাহলে এখানে 2 - 3 মানে হচ্ছে 1/2 পাওয়ার 3, ঠিক আছে। তো 2 পাওয়ার 3টাকে আমরা একসাথে লিখি 1/2 পাওয়ার 8, এই অংশটা, যেহেতু 2 এর ঘন কত 8, 2 এর ঘন হচ্ছে 8, এই 2 পাওয়ার 8 না, এটা সরাসরি 8, এটা ঘন করলে 8 বসে 1/8। দেখো তাহলে এই পাওয়ারটা দেখতে পারলে আর আমাদের নিয়মটা জানলে এটা খুব সহজে সমাধান করা যায়। আমরা ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরে সকল সংখ্যা এবং এই অধ্যায়ের পুরোটা আমরা এইভাবে সমাধান করব। যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, ভালো লাগলে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।